আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন আশা করি। সেদিন এক মাদ্রাসার হুজুর মানে একটা বাচ্চা আর কি আমাকে বলতাছিল যে ভাইয়া, আমি মানে জিজ্ঞেস করছিলাম ওকে যে কি এমন কি পড়ালেখা ভাল লাগে নাকি কি অপছন্দ, তো আমারে বললো যে আসলে একটা জিনিসই ভাল লাগে না, সেটা হলো হুজুর বললে হবে। আর হুজুর বললে আমি পরে পরে বুঝাইলাম যে দেখো, হুজুর শব্দের অর্থটা কি আসলে। হুজুর আসছে হাজির মানে উপস্থিত, এখান থেকে আরবিতে হুজুর শব্দটা আসছে। হুজুর হিজরত, ওইখান থেকে হাজির মানে পরিবর্তন করে একটা জায়গায় উপস্থিত হয়েছে সে, হাজির আমি। তো ওইখান থেকে হুজুরটা আসছে। তা আমি ওকে বললাম যে দেখো, হুজুর শব্দটা তো আসলে ভালো, কোনো খারাপ কোনো অর্থ রাখে না। তো এই আমাদের বর্তমান বাংলাদেশে একটা এই সমস্যা যে পুরো বিশ্বে যে মাদ্রাসায় বাচ্চারা কেমন জানি টেনশনে পড়ে যায় যে তারা কি করবে না করবে, মানে তাদের যে পরিচয় একটু ওইটা আমরা মূল্যায়ন দিতে। সেদিন দেখলাম অনলাইনে যে আপনার ওই দারোয়ানের চাকরি দেওয়ার অফার করছে, কত বড় থাপড়ানো উচিত দিতে। যেটা বলতেছিলাম, এই যে হুজুরদের সম্মান করতে হবে, কারণ হাদিসে আসছে আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ নবীদের ওয়ারিস। তলাবুল ইলমি বারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন এটা কি প্রত্যেক মুমিন মুসলিমের জন্য দিনের ফরজ এলেম অর্জন করা ফরজ, যে এলেম গুলো দরকার এগুলো অর্জন করা ফরজ। তো কেন আমরা এটা নিয়ে হতাশ হইতাছি, কি কারণে আমি এখানে মনে করেন খারাপ কিছু তো দেখতেছি না। মাদ্রাসায় পড়তাছে ও, তুমি স্কুলে তোমার থেকে হাজার গুণে, আমি কাউরে ছোট করতেছি না, তারপরও তো ও সব দিকে তোমার থেকে বেশি জানে। কেমনে ও কোরআন জানতাছে, ও হাদিস জানতাছে, ও ফিকহ জানতাছে, রিসালাত জানতাছে, আকীদা সম্পর্কে তুমি কিছুই জানো না। তুমি বাবা, তুমি আবুল ভাই, তুমি ফিজিক্সে পাস মার্ক উঠাইতে পারো না। তো আমি যেটা বলতেছিলাম, যে ও তো সব দিকে করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তোমার নামাজের কোনো খবর নাই। তো যেটা বলতেছিলাম যে মাদ্রাসার শব্দের অর্থটা কি। মাদ্রাসার শব্দের অর্থ মিম, এই দুই মিম মক্কা মদিনা। ডাল, ডাল দিয়া দার্স, দার্স মানে শিক্ষা, নলেজ, লার্নিং। মাদ্রাসা, সায়ের বা সাকিনা বা প্রশান্তি। রতে রহমত, এই রহমত প্রশান্তি শিক্ষা সব জায়গায় মক্কা মদিনা সব মিলে মাদ্রাসা। এমন একটা প্রতিষ্ঠান রে আপনারা কেন এটা, যেখানে সাকিনা আছে, ইসলামে শান্তি আছে, সেখানে আমরা কেন এখানে মনোবল হারায় ফেলতেছি? কেন আমরা ভাবতেছি কি হবে কি হবে? তো মনোবল হারানোর কিছু নাই, আপনারাই ঠিক আছেন। ইসলাম আসলে আপনাদের কাছে আছে যারা মাদ্রাসায় পড়তেছো। সো এটাই, আজান দিচ্ছে। আর ভিডিও বড় করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।